হ্যালো, আজ না স্পেশাল রেসিপি বানাবো, একদম স্পেশাল। ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি, ভয়ও লাগছে আবার এনজয়ও করছি। বলছি আজকে কী বানাতে চলেছি। তার আগে দুধের প্যাকেট কেটে বসিয়ে দিচ্ছি, দুধ ফুটিয়ে ক্ষীর করে নেব আগে। তাই সময় তো একটু লাগবে, স্পেশাল হবে বলে একটু স্পেশাল টাচ পড়বে, ভালো করে টেস্ট হবে দারুণ। পনির নিয়ে হাজির হয়েছি আবার। না কোনো তেল ঝাল মশলার রেসিপি বানাবো না আজকে বানাবো দোকানের থেকে স্পেশাল পনির দিয়ে গড়বো আজকে রসমালাই। তোমরা অনেকেই ছানা দিয়ে ট্রাই করেছো, অনেকে আজকের আমি ট্রাই করব পনির দিয়ে। 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি আগে, বেশ ভালো করে ম্যাশ করে নেবো হাত দিয়ে। ভেঙে চুরে নেওয়ার পর গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পরে হাতের চেটো দিয়ে বা তালু দিয়ে ঘষতে হবে ভালো করে। বড় একটা থালা নিয়েছি আগে থেকে, ঘষে নেবো এত স্মুথ করে, পালিশ করে নেবো ভালো করে। লাম্পস যেন না থাকে, পরে বারবার করে ঘষে নিতে হবে হাত দিয়ে, যতক্ষণ না পলিশ হয়ে যাচ্ছে পনির, একদম সিল্কি টেক্সচার চলে আসবে ভালো করে। তখন দেব মিশিয়ে এক বড় চামচের মতো 1 চামচ করে ময়দা ছড়িয়ে দেব ভালো করে, মিশিয়ে নেব, সাথে সাথে ম্যাশ করে নিতে হবে ভালো করে, যতক্ষণ না পনির থেকে অয়েলি টেক্সচার আসছে ভালো করে। 6 থেকে 7 বার মেখে নিতে হবে এইভাবে, তারপর 5 মিনিট রেস্ট দিতে হবে ভালো করে। দুধ ফুটে ঘন হয়ে ক্ষীর হয়েছে, তুলে রাখবো আলাদা করে। আবার দেব বসিয়ে, দুধ ঢেলে দেব, ফুটে উঠবে পরে। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি, হাফ লিটার দুধ ক্ষীর করেছি আর হাফ লিটার দুধ রসমালাইয়ের জন্য তৈরি করে নিচ্ছি। আর স্বাদ মতো মিষ্টির জন্য 1 বাটি চিনি দিয়েছি, মিশিয়ে গলে যাবে পরে। তাই ঢাকা দিয়ে চলে এসেছি, করতে হবে পনির দিয়ে বল। 5 থেকে 10 মিনিট রেস্টের পর রসগোল্লার মতন ছোট ছোট লেচি করে বল তৈরি করে নেব আগে। পনির দিয়ে বল তৈরি হয়ে গেছে আমার, মোট 34টা বল তৈরি করতে পেরেছি আমি। থালা জুড়ে আলো হয়ে রয়েছে পনিরের বল, দুধে ফুটিয়ে নিতে হবে ভালো করে, তৈরি হয়ে যাবে রসমালাই। তার আগে বাটি ভরে রেখেছি ক্ষীর, থালা সাজিয়ে রেখেছি পনিরের বল, দেখতে হয়েছে বেশ ভালো। তাই চলে এসো তাড়াতাড়ি, তৈরি করবো রসমালাই। দুধ ফুটে উঠলে বা একটু সামান্য গাঢ় হলে দিয়ে দেবো পনিরের বল, আস্তে আস্তে করে দেবো, ভেঙে যেন না যায় পরে। খেয়াল রাখতে হবে ভালো করে, নাড়াচাড়া করবো না এখন, বলে দিলাম আগে। ঢেকে রাখবো ভালো করে, হোল দেবো অফ করে। ফুটে উঠতে শুরু করে দেবে, ঝাগ উঠবে ভালো করে বা বাবলস উঠবে, তখন ঢাকনা দেবো খুলে। হয়ে গেছে চমৎকার, তৈরি হয়ে গেছে রসমালাই, ফুলে উঠেছে পুরো রসগোল্লার মতো। সাকসেস হয়েছে আমার মিশন, পনির দিয়ে গড়া রসমালাই, না কোনো বেকিং পাউডার ইউজ করেছি আমি। এইবার মিশিয়ে দেব তৈরি করে রাখা ক্ষীর, আস্তে আস্তে মিশিয়ে দেব হালকা করে দুধের সাথে, গলে যাবে পরে। মিশিয়ে দেব এলাচ দানার গুঁড়ো, 3টে এলাচ গরম করে গুঁড়ো করে নিয়েছি, পাউডার হয়ে গেছে, ছড়িয়ে দিয়েছি। এখন ফ্লেভার হবে দারুণ। তৈরি করলাম প্রথমবার, ফার্স্ট টাইম ট্রাই করে সাকসেস পেয়ে গেলাম পনিরের রসমালাই তৈরি করে। বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। একদম পুরো রসগোল্লার মতন ফুলে ফুলে উঠেছে, বেশ ভালো লাগছে, নরম তুলতুলে হয়েছে। ওপর দিয়ে ছড়িয়ে দেবো স্যাফরন, দেখতে ভালো হবে। দেখাই তোমাদের খুলে, তাহলে দেখো ভালো করে। রসমালাই ওপর দিয়ে গার্নিশিং করব হালকা করে কেশর, চপড করে রাখা কাজু পেস্তা ছড়িয়ে দেবো ওপর দিয়ে, দেখতে ভালো হবে, খেতে ভালো হবে, একদম দোকানের মতো। আরও স্পেশাল হয়ে উঠেছে ক্ষীর দেওয়ার জন্য, টেস্ট হবে দারুণ, বলে রাখছি আগে। তাই মাটির বাটি ভরে তুলে রাখি, দেখাবো ভালো করে। আরও লাগবে চমৎকার, মন যাবে ছুঁয়ে, ঠান্ডা ঠান্ডা করে খেলে ফ্রিজে রেখে। তাহলে কেমন লাগলো বলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ভালো তো লেগেছে, লাইক করো না কেন বলছি বারবার করে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। অবশ্যই শেয়ার করে দেবে বারে বারে, সাবস্ক্রাইব করে রেখো আমাকে। তাহলে ভয়কে করলাম জয়, তৈরি হয়ে গেল পনিরের রসমালাই। লাইক করলাম নিজেকে, তোমরা দেবে মনে করে। এইবার টেস্ট করার পালা, খেয়ে দেখি আগে কেমন হলো তবে। হয়েছে তো বেশ ভালো, নিজের রেসিপি বলে বলছি না, করে দেখতে পারো, ট্রাই করো আগে, লাগবে বেশ ভালো, মুখে যাচ্ছে মিলিয়ে। রসমালাই নরম হয়েছে বেশ ভালো, তোমরা ট্রাই করো আগে, আমি যদি পেরে থাকি তোমরাও পারবে। আজ তাহলে আসি, দেখা হবে পরে, সুস্থ থেকো, ভালো থেকো।